ঈদ মোবারক 2025। এই বছরের ঈদটা কীরকম কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ঈদের যে সৌন্দর্য দেখছেন, এটা হচ্ছিল একটা ভাইয়ের বাসায়, সেটাও শেয়ার করব। আর ঈদের দিন সকালে উঠেই প্রথমে লোনাকে রেডি করালাম। লোনা তো খুবই খুশি ওর নতুন জামা পেয়ে। আর এই দেখুন ব্যান্ডটা পরবে মাথায়, কোনোভাবেই তাকে পরাতে পারছি না, কারণ ওটার যে পাখাগুলো সেটা ওর ফেস কাভার হয়ে যায়, আর ওটাকে সে পরবে। তাই ওকে নিয়ে দুষ্টামি করছি, কিন্তু নামাজের টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি নামাজের জন্য রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। ওকে জামা পরালাম, ও খুব খুশি, ও খেলাধুলা করছে। তা আমরা হাজব্যান্ড দুইজনে রেডি হয়ে নামাজ পড়তে বের হয়ে গেলাম। এই যে নামাজে যাচ্ছি। আর বাচ্চারা যেতে পারেনি, তাদের কাজ ছিল বলে, এখানে প্রবাসীতে থাকি, বুঝতে হবে। আর এই যে নামাজে যাওয়ার আগে ফ্যাটটা দিয়ে তারপরে চলে গেলাম নামাজ পড়তে। আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলের যে ফ্যাটটা হয় সেটাই দিয়েছি। মেয়ে হয়তো জ্যাকসনভিলে ওখানে নামাজ পড়েছে, ওখানেই ফ্যাটটা দিয়েছে। তো ছেলে যেহেতু আমাদের সাথে থাকে, সেটা আমাদের দায়িত্ব। ছেলে যেতে পারেনি, ওর কাজ, সারা রাত পড়াশোনা করে এবং সকালে কাজ করে, তাই কিন্তু মানুষ তো বুঝতে পারে না। সবাই জিজ্ঞেস করছিল, খারাপই লাগে মা বাবা বাচ্চা কাচ্চা ছাড়া ঈদ করতে। এই যে চলে আসলাম, যাদের সাথে 1 মাস রোজা করেছি, ইফতার করেছি, তারাই তো আমার পরিবার। তাদের সাথে একসাথে নামাজ পড়লাম, ঈদের আনন্দ ভোগ করলাম এবং নামাজ শেষে তাদের সাথে হাত করে ঈদের যে আনন্দ, সেটাই নিজের ছেলে মেয়েরা পাশে থাকা আরও বেশি আনন্দ লাগে। এটা মা বাবা ছাড়া কেউ বুঝতে পারে না, কিন্তু আসলে অনেকে অনেক ধরনের কথা বলে, কষ্ট লাগে। তারপরে ঈদটাকে যেন আনন্দে কাটাতে পারি, সেইভাবেই চেষ্টা করেছি। সবার অ্যান্সারকে এড়িয়ে চলেছি এবং সবার সাথেই আনন্দ করেছি। তারাই এখন আমাদের পরিবার। আমাদের ছেলে মেয়ে কষ্ট করে বড় করেছে, এখন তাদের জীবনটা হচ্ছে খুব ব্যস্ততার জীবন। আর যাই হোক, এই যে রান্নাবান্না করে সবাই কিছু না কিছু নিয়ে আসছে। আমিও পাস্তা করে নিয়ে আসছিলাম এখানে, চিকেন পাস্তা। সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। কেউ বিরিয়ানি করেছে, কেউ রুটি ভাজি, অনেকেই অনেক ধরনের এই আয়োজন করে নিয়ে আসছে। ডোনাট, অনেক ধরনের খাবার ছিল, সেমাই, মিষ্টি, যা যা ঈদের খাবার সব কিছুই ছিল এখানে। নামাজ পড়ার পরে সবাই একসাথে মিলেমিশে খেলাম। খাওয়ার পরে সেই দিলেন মসজিদেও একটু গিয়ে দেখা করে এসেছি। আর এই যে চলে আসলাম, এটা হচ্ছে স্ট্যানফোর্ডে একটা পার্ক। এই পার্কেও দিলু ভাই, তারপরে স্ট্যানফোর্ডের যে পরিবার আছে, তারা সবাই মিলে এই ঈদের আয়োজনটা করেছে, নামাজের পরে যেন সবাই একটু দুপুরে মিট করতে পারে। আর একদিনে আসলে এত বাসায় দাওয়াত, কার বাসায় অ্যাটেন্ড করবো, দিনটা তো ছোটো। আর এত 30টা রোজার পরে শরীরের এত এনার্জিও থাকে না, তারপরেও আসলে আনন্দ করার জন্য একটা দিনটাও ছোট, সবার সাথে দেখা করতে চলে গেলাম। সবাই এখানে কষ্ট করে এই যে রান্নাবান্না করে নিয়ে আসছে খাবার দাবার, এখানে সবাই ছিল। আর যেহেতু বৃষ্টি হবে, সবাই খুব তাড়াহুড়া ছিল একটু খাবার দাবার নিয়ে খেয়ে দিয়ে তারপরে দুপুরের আগেই চলে আসলাম বাসায়। ওয়েদারটা একটু খারাপ ছিল দুপুরের দিকে, কিন্তু দিনটা ভালোই লেগেছে। যে 30টা রোজা কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। দৌড়ের মধ্যে ছিলাম, কাজ করেছি, এসেই নামাজে চলে যেতাম, ইফতার করতাম সবার সাথে। মনে হলো 30টা দিন খুব দ্রুত চলে গেল। আর সবার সাথে আনন্দ করতে পেরে অন্যরকম লাগবে। যে রাতের বেলা রেস্ট নিয়ে রাতের বেলা চলে আসলাম এক ভাইয়ের বাসায়। ওনার বাসাটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি, এত সুন্দর করে উনি সাজিয়েছেন। ঈদের যে একটা আমেজ ওনার বাসার বাইরে থেকে দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে। আমার খুব ভালো লাগতো যে ঈদ, আমরা আমেরিকাতে ঈদ করি, যেন ঈদটা এরকমই হয়। আর উনি ঠিক সেইভাবেই সাজিয়েছেন। বাকিটা ভিডিও করতে পারিনি, সবার সাথে সময় দিয়েছি, আনন্দ করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের প্রবাসীদের জীবন, ঈদ কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু নিয়ে জীবন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, ভালো থাকেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।